অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। আল্লাহর কোরআন কেমন, এই কোরআনের কত পাওয়ার, নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন হযরত ওমর। কি দেখার জন্যে? আল্লাহর কোরআন দেখার জন্য। সবাই বলেন কি দেখার জন্যে? আজকে আপনারা কোরআন শুনবার আইছেন, কোরআন শোনার দিকটা আবু জেহেল এক নম্বর। আবু জেহেলের মতন ভালো কোরআন কেউ শোনে নাই। আপনারা বসা শুনতেছেন আর ওই সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনছে। ধরে ঘন্টি কিনা সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সোনাল্লাহ, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতেই এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলতে, তো হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। কারণ কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। ধরে কোন ঠিকানা মামুনুল হক বউ নিয়ে ধরা পড়ে, আর শাকিব খান বিয়ে ফেলায় 2 বছরের বাচ্চার জন্ম দেয়। জোরে কোন কথা ঠিক না? কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় ধরবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আবু জেহেল বলতে, তো হক কথা জোরে বলা যাবে না, কাছে। আবু সুফিয়ান যে কাছে আইছে, আবু জেহেল কানে কানে বলতেছে, এই কোরআনকে গ্রহণ করলে তোর আমার নেতৃত্ব চলবে না, তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। কারণ কোরআন যখন চালু হবে তখন ভুয়া নেতা চলবি না। শোনেন, ঠিক যদি কবার চান একবারে কবেন, না হলে ঠিক 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 ঠিক। আল্লাহর কোরআনকে দেখার জন্য মনোযোগ দিয়ে শোনেন। সারা জীবন তো ওয়াজ শুনে গেলেন, আজ একটু কোরআনের ওয়াজ দেখে যান। কি দেখার দরকার আছে না? দেখেন, হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে, মেয়েটার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। ওমর ফারুক বললেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দরী একটা মেয়ে। এখন আপনারা চিন্তা করতেছেন, ওমর ফারুক একটা মেয়েকে সুন্দরী বলতেছে, তাহলে মেয়েটার দিকে তাকাইছে। হুজুর আপনি বলেন তো মেয়েদের দিকে তাকানো জায়েজ কিনা? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে তার চেহারা থেকে সুন্দরী বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে খাটো হয়, কালো হয়, কিন্তু কোরআনের আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, আর বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, যেমন মাহিয়া মাহি ভোটের আগে বোরকা পরছে, ভোটের আগে বোরকা পরছে। আল্লাহ যে বলছে আরাইতাল্লাযিউকাযিবুবিদ্দিন, ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ভোটের আগে মাথায় টুপি দেয়, ভোটের আগে বোরকা পরে, ভোট গেলার এগুলো থাকে না। জোরে কান কথা ঠিক না? বোরকা পরে মাদ্রাসাত গেছে, মাদ্রাসাত গিয়া বাচ্চাকে কোলে তুলে খিলাচ্ছে, কে রে ভাইয়া ভোট গেছে, এখন কি যা আসলাম তাই। শরম নাই। এই জন্য বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলুন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক দেখতেছেন মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? ওই মেয়েটা ওমরকে বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো?
যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতো না। ওমর ফারুক যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চালানো শুরু করেছে সেদিন থেকে পৃথিবীর এক প্রান্তে থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। বর্তমানে বাংলাদেশে যে আইন চলতেছে এই আইনে 2000 টাকার জুতা মসজিদের দরজাত রাইকা ভিতরে নামাজ পড়বার পারতেছি? আরো করে গান পারতেছি? মুসল্লি হলো 500, চোর হলো 2টা। জুতা চুরি করে কয়জন? আর মুসল্লি 500 জন মুসল্লি 2 চোরের ভয়ে সব জুতা ভিতরে। 2 চোর খালি বেড়া ঘুরতে চায়, বলতেছে হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে। বর্তমান যে আইন বাংলাদেশে চলতেছে এই আইনে চোর ডাকাতের মশান বেড়ে গেছে। জোরে গান কথা ঠিক কিনা? আজকে জাপানি তালা ঘরত লাগায়। কে রে জাপানি তালা? কেন? আল্লাহর ভয়ে ঘরত তালা লাগাচ্ছে। আল্লাহর ভয়ে? কার ভয়? আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যদি তোমার কলিজায় থাকে তুমি মুসলমান হয়ে মরতে পারবে না। মুসলমান হয়ে মরতে গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? মেয়েটা বলে পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা তুমি ধীর গতিতে চলতেছ, মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতে যে পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়া। কয়দিন? ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সে ওমরকে খুঁজবার গেলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ। ওমর কি গরু ছাগল? মেয়েটা পথিক, তুমি জানো না যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে সেদিন থেকে নেতা খোঁজা লাগে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়া। যেমন ভোটের আগে আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে এত ভালো হয়, ড্রাইভারকে বলছে গাড়ি থামা, ড্রাইভার বলে স্যার কেউ তো থামা। নেতা গাড়ির থেকে না ফকির সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খেলে স্যার। নেতা বলে চাচা কি দেখেন? বলে কাকে সালাম দিলা বাবা? আপনার দিলাম, আমি তো ভিক্ষা করে খাই, আমার সালাম দিয়ে কোনো লাভ নাই। নেতা বলতে ভোটের আগে আপনিও তো হাম হতে। বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে, আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে, গিয়া বলবে ভাই কবর আযাব থেকে বাঁচবার চাই, 2.5 টাকা তো দিয়ে। 100 টাকার মধ্যে 2.5 টাকা, 1000 টাকার মধ্যে 25 টাকা ভাই, 1 লাখের মধ্যে 2.5 লে ভাই, 1 কোটির মধ্যে 2.5 লাখ লে ভাই। গরিব বলতেছে মাফ করতো, মাফ কর। ধনী কয় আচ্ছা বিপদে পড়লাম রে, জাকাত না দিলে তো জান্নাতে যাওয়া যাচ্ছে না। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা ধনী ঘুরছে, একটা গরিব বলেই না। মনের দুঃখে মরুভূমির মধ্যে যাচ্ছে, দেখি কোনো গরিব পাই কিনা, যাই দেখে একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। দেখা গেল ওকে গরিব মনে করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তালা লাভ 2 টাকা আলহামদুলিল্লাহ। দেখা গেলে বলতে ভাই সালাম দিলাম, তুমি আলহামদুলিল্লাহ কাউ কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি রে, গরিব পাইনি তো গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছে, টাকার বস্তা নিলে তো। সঙ্গে সঙ্গে 2 জন 2 রাকাত নামাজ পড়ে আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ
আমার এই ভাই ঘুরলো 7 দিন 1 ব্যাগ টাকা নিয়ে, আমি ঘুরলাম 1 বস্তার টাকা নিয়ে। 15 দিন গরিব গেল কোথায়? আল্লাহ পক্ষ থেকে বলা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। সবচাইতে বড় বিপদ হলো 90% মুসলমানের দেশে সুদের ব্যাংক চালু থাকা। যে সুদের 1টা টাকা খায় আয় সে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। মানুষ মারা বিপদ না, সুদের ব্যাংক চালু রাখা বিপদ। জোরে কথা কন না মরা গেলে ইন্নালিল্লাহ। ওমর ফারুক বললেন, মা তুমি যে 6 দিন হলে উমরকে খুঁজতেছো, তোমার মনে কি কয়? মেয়েটা বলতেছে, আমার ইমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটাকে উমরকে পাশে? ওমর ফারুক ছদ্মবেশকে ভুলে গিয়া এবার জবান খুলে বললেন, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ধরেন কি নাই? আরো জোরসে বলুন। বাংলাদেশের যত বড় নেতা তার তত বেশি চামচা। ধরে কথা ঠিক কিনা? আপনারা বলুন তো, চামচার হুন্ডার তেলের পোষা নেতা কোথায় কিনে দেয়? আমার এলাকার ভিজিএফ কাঠ 10 কেজি, কিন্তু ওই বালতিতে মাপা দেয় তো দাঁড়ি পল্লা নাই। দাঁড়ি পল্লা সংসদ থেকে বাতিল করে দিয়েছে। তো বালতিতে তাক দিয়েছে চকিদার, ওই পর্যন্ত দেয়, মাপা হয় 8 সের। লেখা আছে 10 কেজি, হয় 8 সের। তো একজন চেয়ারম্যান যে বলতে, চেয়ারম্যান সাহেব 10 কেজি লেখা আছে, 8 সের দিলেন। চেয়ারম্যান কার নাম কাটা দে, নাম কাটা দে। তো জোর হাত করে, না নাম কাটা দেন না, যা দিচ্ছেন তাই দেয়। চেয়ারম্যান কয়, রে তোর যদি 10 কেজি দেয়, তাহলে আমার চামচার হুন্ডা কেনার তেল কোথায় পাবো? তোর 2 কেজি মারা চামচার হুন্ডা কেনার তেল দেওয়া লাগে। নেতার পাশে যত চামচা ঘুরবে, বুঝবেন ওই নেতা তত বড় চোর। ধরে কোন কথা ঠিক না? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক বলতেছেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? জুমার দিনে। কোন দিন? হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা মানে বক্তব্য। ইতিমধ্যে মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরছেন। আমাকে রূপ দিলেন খাটো আর আপনি বললেন লম্বা। এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক যদি বলতে, আমি অর্ধ পৃথিবীর খলিফা, ওই আমার জুব্বার দিকে তাকাই করে, এই ধর না। উমর ফারুকের সামনে আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ। 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম ধরছে কিনা, পাকছে কিনা। যা দেখে ছোট এক বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার বউ ছোল কেউ খায়নি, তুই আমার কাছে আম পাড়তেছিস, দেরি কর, তোর বাপ রেগে বিচার দেবে। তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ তাহলে আম পাড়ে আর বস্তা ভরা। বাগানের মালিক গাছের ডালের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর, আজকে আমাদের নেতার অবস্থা তাই হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? বিচার দিবেন কার কাছে? হযরত ওমর কোনো কথা না বলে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা,
তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন জামা পরতাম তাহলে বাবার জুব্বা লম্বা হতো না। আমার জুব্বাটা আমার বাবাকে দান করার কারণে আমার জুব্বা বাবার জুব্বা একত্র করে বাবা লম্বা জুব্বা পরে তোমাদেরকে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন নেতা জনগণ দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা 6 দিন হলো তুই আমারে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে, যে দুঃখ নিয়ে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ? মেয়েটা বলে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শুনবেন, আপনাকেও সেই দুঃখ আছে। ভোটের আগে আমার বগুড়াতে 3 তলা 4 তলা 2 তলা বাড়ির কোনো লোক বাড়ির থাকেনি। আলুর বাগুনের মধ্যে বাসার তলে চোর ডাকাত পুলিশ খোঁজ নিয়ে বেড়ায়, এই সব নেতা করে খুঁজেছে। একজন আবার একটা কবর বানাচ্ছে, জোরে কোন কি বানাচ্ছে? কবর বানায় নিচে খেয়ার দেয়া, উপরে কম্বল পড়ে, ওরই মধ্যে লুকে থাকে। ওই শোয়ার সময় তাই পুলিশ তুই যতই খোঁজ আমার পাবি না, কারণ আমি যে টেকনিক করছি। কিন্তু আল্লাহ তাআলা আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিয়েছে, যাচ্ছে যা। তো আজরাইল এসে বলতে, খবর কি রে, এই জায়গার তো কে খবর দিল? তখন বলে, পাগলা আমি পুলিশ না রে, আমি আজরাইল। তখন কান্দার বলে, ভাই রে, বর্তমান পুলিশ ধরার ভয়ে আজরাইলকে ধরবি, এটা আমার মনেই নাই রে। বর্তমানে সবচাইতে বড় বিপদ হলো পুলিশ ধরার ভয়ে মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে। জোরে কোনো কথা ঠিক না? ইন্নালিল্লাহ কবুল করবে। কি আমার কথা বুঝতে পারতেছেন বাজান? ক্লিয়ার? এই ছোট বাচ্চারা, তোমরাও আমার ওয়াজ বুঝবার পারবা, কোনো সমস্যা নেই। এদিকে তাকা, সেদিকে তাকা। কি মন খারাপ? মনোযোগ দিয়ে শোনো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? ঈমান গ্রহণ করা। মেয়েটার অপরাধ হলো ইসলামকে গ্রহণ করা। আজকে বাংলাদেশে অনেকে জেল জুলুমের শিকার, তারা কিন্তু চোর ডাকাত না, ঈমানকে গ্রহণ করে ঈমানের আন্দোলন করার অপরাধে অনেককেই আজকে জেলের ভিতরে থাকতে হয়। জোরে কোন ঠিক কিনা? হুঙ্কার দিয়ে যারা মাঠে ময়দানে কথা বলতো, এখন হাজরা দিবার তার লাঠি ধরে আসে। জোরে কোন কথা কন না কেন ভাই? সিয়ারত করে নিয়ে আসা লাগে। কি সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য দখল করার পরে আপনি ঘোষণা করলেন, মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার আর কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা খুলে বের হলাম, কিন্তু আমি কোথায় যাব? আমার বাবা খ্রিস্টান, আমার দাদা খ্রিস্টান, আমি যাদের গ্রুপে জন্ম নিয়েছি তারা সকলেই খ্রিস্টান। এখন মুমিনা নারী হইয়া খ্রিস্টানদের কাছে যাবার পারলাম না। এজন্য 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই তাহলে আপনার কাছেই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি হেসে বললেন, মা তুমি ভুল বলতেছো, তুমি ভুল বলতেছো। একজন মুমিনা নারী, একজন মুসলমান কোনোদিন মানুষের কাছে আশ্রয় যাবে না। ইসলাম তাকে অধিকার দিয়েছে। ধরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এরকম আছে না নাই? আমার যে মায়েরা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, মা ইসলামকে গ্রহণ করেন,
বুঝবেন ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে, আল্লাহর কোরআন থেকে আপনারা বুঝতে পারবেন। আজকে নারীদের কিছু অধিকার নিয়ে আমি কথা বলবো, শোনার দরকার আছে না নাই? আমার মায়েরা আপনাদের সাথে মনে বেশি হয়েছে, অনেক বেশি, অনেক বেশি। বিশাল দুইটা প্যান্ডেল তাও আটতেছে না। আপনারাও ডানে আছেন, এই সাইডে অনেক ভাইরা ডানে আছে, এখন ইচ্ছা করে আছে না, থাক বহুদিন পর আসছি তো, ডানে থেকে দেখুক। অত দূরে বসলে কালো মানুষ দেখা যায়, এই সাইডে এসে দেখতেছি, দেখ বাবা আজহারের মতন ফর্সা হলে দূরে থেকে দেখলাম মানে লাইট জ্বলতেছে, ধরে কোন কথা কালো রে পাগলা, এমনি তো কালো, পোশাকও কালো। এই পোশাক কালো পরার পিছনে কারণ হলো মেয়ে মানুষের যেদিন থেকে প্রজেক্টার দেখা শুরু করলো সেদিন থেকে আমি কালো পোশাক পরলাম, যে আমিও কালো, পোশাকও কালো, আমার যেন ভূতের মতন দেখা যায়। আর আমার মুখের দিকে তাকা থাকবে না, নিচের দিকে তাকা আওয়াজ শুনবে, ধরে কোন কথা ঠিক। এটা হাসির কথা হলো? আপনারা বলেন তো মেয়ে মানুষ বক্তা দেখা যায়, একটা দেখা যায়, কিন্তু আমার মতন বক্তার দেখা যায় আছে, কারণ কালো তো আকর্ষণ হবি না, বিকর্ষণ হবি, তোর কোন কথা ঠিক না। একটা যুবতী দাদার দেখে আকর্ষণ হয়, লাঠির দেখে আকর্ষণ হয়। হ্যাঁ, ইন্না লিল্লাহর উপর তাফসীর হচ্ছে বাজান। সবচাইতে বড় বিপদ হলো কোরআনের মাহফিলের নামে ডিজিটাল পর্দা দিয়ে পর্দার খেলাপ করা, ধরে কোন কথা ঠিক কিনা? নাম দিচ্ছে ডিজিটাল পর্দা, পর্দা বা ডিজিটাল কিনা? পর্দা পর্দায় অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন। তাহলে 6 আর 12 যোগ দিলে কত হয়? সবাই বলেন কত? ওমর ফারুক বললেন মা, 18 বছরের একজন যৌবন নারীর জন্যে ইসলাম বহু অধিকার দিয়েছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। যেই ছেলে যৌতুক নিবে না, মহারণা নগদ দিবে। আপনাকে লালমনিরহাটে এরকম ছেলে আছে? আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যেই ছেলেরা ডিমান্ড নিবে না, মহারণা দিবে। ডিমান্ড নেওয়া সম্পূর্ণ হারাম, মহারণা দেওয়া আল্লাহর হুকুম, ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? এই মুহূর্তে বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হইয়া আমি একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। ভালো ছেলের খবর দিচ্ছি, ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলেটাকে? ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ। আমাদের বাংলাদেশে হাফেজ এই কথা শুনলে যোগ্যতা। ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, ছেলেটার গায়ের রং ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন সুন্দর, নামটা হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো উমর। মা, আমার ছেলেটার সঙ্গে তোমাকে বিয়া দিয়া আমার বাড়িতে তোমাকে বৌমার অধিকার দিবার চাই। জোরে কন কি মা? এই সবাই জোরে কন কি মা? বেটার বউ কি মা? আর এখনকার বেটার বউ, এখনকার বেটার বউ, আপনাকে লালমনিরহাট মনে হয় সেরকম বেটার বউ নাই। বাপ মা এই গ্রামে থাকে, গ্রামের নাম কি? বারো ঘড়িয়া। বাপ মা থাকে, আর বউ
আর ছেলে থাকে লালমনিরহাট শহরে। এমন কান পড়া দিচ্ছে, লালমনিরহাট বাসা করছে, বাপ মায়ের খোঁজ নেই। যেই ছেলে বিয়ার আগে বাপ মা ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু বিয়া করার পরে সেই ছেলেটা বউ যা কয় তাই শোনে। আছে না নাই? বউয়ের সামনে শাশুড়ি বলতেছে, আম্মা আম্মা বাজারে যাবো, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মা দুটাই খায়। তো বলতেছে ঠিক আছে, ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ছেলে বাজারে যাচ্ছে, দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের মুখের দিকে একবারও তাকায় না। মা বলতেছে আমার মুখের দিকে তাকা, তোর আমল নামায় একটা হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। গত সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, আজকে বাজারে যাচ্ছিস আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে খালি খাই খাই, এই জন্যই তো তাকাই না। শাশুড়ির জন্য ডাব আনলে গ্লুকোজ আনবে, আর মায়ের জন্য 10 টাকার পান চাইলে খাই খাই। এরকম পাটা আছে না নাই? যেরকম এরকম পাটা আছে না নাই? তখন বউ দরজার দ্বার হয়ে কয়, বুড়ি বুড়ি তোর বেটা খালি পাতা বানাচ্ছি, পাতা তুই যতই কর। এরা বউ নয়, এরা হলো বউ দজ্জাল। জোরে কণ্ঠ ঢুকিয়ে না। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমারে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। কি ছেলে? আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখত পড়ে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুপ করছে, কি এই 6 বছর বয়সে ঈমান গ্রহণ করা, 12 বছর জেলখানা, এই ভালো ছেলের খবর করতে হবে। ওমর ফারুক বললেন, মা তাহলে বলো তো তোমার কাছে ভালো কোনো ছেলের খবর আছে নাকি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ছেলেটার নাম হইল হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে ভালো কে? না আপনাদের কয় উমরও বলা হচ্ছে, উমরকে মেয়েটা বলতেছে। এখন আপনি বলেন, এই দুইটা ছেলের মধ্যে আব্দুল্লাহ আর হোসাইন, এই দুইটা ছেলের মধ্যে ভালো কে? উমর ফারুক বললেন, সাইদুস শাবাবে আহলে জান্নাত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হুসাইন মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? ইসলাম যখন আমাকে অধিকার দিছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, তাহলে খামাখা হুসাইন থাকতে আব্দুল্লাহ কেন? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমার ভাগ্য খারাপ, তোমার মতন মেয়েকে আমার বৌমা বানাতে পারলাম না। নিরাপদ আশ্রয় দেওয়া হজরত তোমার পরন্ত বিকালবেলায় হজরত আলীর বাড়ির দরজায়। কার বাড়ি? এই ছেলেরা ডিস্টার্ব করে, এর সিজার করে না কেন? না, সিজার করার বাচ্চারা অস্থির হয়। এক ডাক্তারের কাছে আমি শুনছি, হ্যাঁ, কারণ বাচ্চা নর্মালে জন্ম নেবে 2 দিন পর, তার আগেই যে মায়ের পেট কাটে, পেট কাটার পরে থেকে বাচ্চা ঘুমের মধ্যে আছে, তখন ঘুমন্ত বাচ্চাকে কেমনে বার করবে? তখন নার্সকে বলে পাও ধরা একটা ঘুরেন দিয়ে, এই বাচ্চা পেটাতে পারবে এরকম একটা ঘুরেন দেয়, তখন মাথার ঝাঁকি ওই যে ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে বাহিরে আসে, ওই আর স্থির থাকতে পারে না। এরা হলো সিজার করা। ধরে কোন কি করা? তোরা কি সিজার করা কে বাবা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। সুবহানাল্লাহ কবেন না?
এই গান কি আমার গান? অসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, উম্মুহু তোমাকে মা। একটু মনোযোগ দেবেন। হযরত ওমর পরন্ত বিকালবেলায় হযরত আলীর দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। আলী জোন করছে কে রে? উমর ফারুকের মতন মানুষ সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন? আম্মা সাইলা ফালা তানহার মানে কি? ফকিরের আয়াত। আলী বের হয়ে বলতেছে ওয়ালাইকুম সালাম আমিরাল মুমিনিন, কবে থেকে ভিক্ষা শুরু করলেন? ওমর ফারুক বলে আলী রে লজ্জা দিও না, এই ভিক্ষা সেই ভিক্ষা না। আলী বলতেছে কি ভিক্ষা? বলে ভিক্ষা হলো তোমার হোসেনের জন্যে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছে আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার ছেলের ঘটক হয়, পাত্রী ভালো হবে। বলে পাত্রী 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, 1 নম্বর। 2 নম্বর গুণ হলো 12 বছর। ইন্নাল্লাযীনা ক্বালু পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। লিল্লাহে তাকবীর। 2 নম্বর গুণ হলো 12 বছর। জোরে গান, কয় বছর? সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। এরপরও ইমান হারা হয় নাই, ইমানকে যত্ন করে ধরে রাখছে। 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু রাজি না। আলী বলতেছে আপনার বেটার সাথে বিয়ে বসবি না? তাহলে আমার তোমার হোসেনকে কামনা করছে। সঙ্গে সঙ্গে আলী বলতেছে আমার কোনো আপত্তি নাই, এমন একটা মেয়ে আমি বৌমা হিসাবে ওমর ফারুক বলতেছে আলী ভাই, আল্লাহ আমার ঘটকালি কবুল করছে রে। বুকের মধ্যে নিয়ে যখন আল্লাহুম্মা জিদ পড়েন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতান লিল্লাহি ওয়া লিরাসূলিহি, সঙ্গে সঙ্গে হোসেন সালাম দিয়ে বলতেছে আমিরাল মুমিনিন, আপনি আমার বাবাকে যেইভাবে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে হোসেন কি, আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা হয়? আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি সেই সিদ্ধান্ত মানবা না? হোসেন বলতেছে আপনারা মুরব্বী, আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি একজনকেই মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া পৃথিবীতে কোনো মুরব্বী নিঃসন্দেহভাবে মানা যাবে না। কথা ঠিক? তাবলীগের মুরব্বী দুটো, এক মুরব্বীর কাম হলো, আর এক মুরব্বীর হচ্ছে। এটা ভারতের না বাংলাদেশে? দুটাই বাংলাদেশে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আবার দেখবেন তরিকতের লাইনে মুরব্বী 4টে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আছে না নাই? আবার হামাকের মাযহাবের দিক দিয়ে হানাফি, হাম্বলি, শাফি, মালিকি। আল্লাহ কইছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, রশি নিয়ে তোমরা মতভেদ করো না, একতা বদ্ধ হও। একতা কার? এত তরিকা তোমাদের কে বানাবার গেলো? আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, অন্য কোনো তরিকায় চলা যাবে না। একমাত্র তরিকা হলো আমাদের নবী। জোরে কোন কথা ঠিক? এদের সকলে একটু আমার সঙ্গে বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনারা বলেন তো এই গান গালে গুনাহ হবে? এটা তোরা কোষ করে, তা বাদামের গান করছে, এটা করলে কি হয়?
সবাই বলো বাবা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমার ফারুক বলা, হুসাইন তুমি কি বলবার চাও? হুসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজাত গিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, ডিস্টার্ব করিস না, এখন জান্নাতে আরাম করতেছে। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা কয়, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। জানলার পাশটা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিস, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসাইন তুই জানিস না, তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় নানার মতো বিয়ে করব। বাবা বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ বলেন? আপনি ভালো বিয়ে করে জান্নাতি নারীদের সর্দার ফেলেন। আমার নানা বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হলো। ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। বিয়ে যদি করতে হয় সেই রকম একটা মেয়েকে করব, যে মেয়েটা আমার ভাঙ্গা ঘরত আসলে আমার ঘর জান্নাত হয়ে যায়। ওমর ফারুক বলা, হোসেন আমি যেই মেয়ের ফটকারি করতেছি, এই মেয়েটাকে বিয়ে করলে তোমার ভাঙ্গা ঘর সাঙ্গা হবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, বাবা তাহলে কি হইলে তুমি বিয়ে করবা? হোসেন বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কান কয়টা? ওমর ফারুক বলতেছে, কি প্রশ্ন? বলে, আপনাকে বলবো না, যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট হবে। ওমর ফারুক বলে, আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে ধারণা কি? আলী বলতেছে, জীবনে প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমি জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে? ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, হোসাইন থেকে আব্দুল্লাহ ভালো, এ কথা একবার বলেন, তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে বসবো। কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসাইন ভালো হয়, তাহলে হোসাইন ছাড়া অন্য কোনো যুবকের সঙ্গে বিয়ে বসবো না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যে প্রশ্ন আমি জানি না, তার বাবা জীবনে শোনে নাই, তুমি কি উত্তর দিবার পারবে? মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। এমন কথা বলেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার কি বলতেছে। আজকে আপনাকে ইমান কি কয়? হুজুর যতই অ্যাঙ্গেলে ওয়াজ করেন আর যাই করেন হুজুর, মানে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে, আমরা আর পরিবর্তনে বিশ্বাসই করতে পারতেছি না। আসলে পরিবর্তন 1 সেকেন্ডের ব্যাপার, ধরে কোন কথা ঠিক, সেই ইমান আমাদের নাই। মুসলমান ইমান যখন দুর্বল হয়ে যায় তখন মানুষ পরিবর্তনে বিশ্বাস করে না, আর বিশ্বাস না করাটাই হলো সবচাইতে বড় বিপদ। ইন্না লিল্লাহ, জোরে কোন কথা ঠিক। ওমর ফারুক দৌড়াইছে, ওমর ফারুক দৌড়াইছে। আলী বলতেছে, এখনই কানতে কানতে গেলেন, আবার কেন আইলেন? বলে, তারিখ করার জন্য। হোসেন বলে, কিসের তারিখ? বলে, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আল্লাহর বান্দার নির্দিষ্ট তারিখ মোতাবেক, আমার দিকে খেয়াল করেন, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত ওমর বসে গেছে, আর বাম পাশে হজরত আলী, মাঝখানতে হোসাইন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা নিয়ে বসে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? জোরে বলেন। বাংলাদেশে একজন সংসদ সদস্য ছিলেন, এইবারে ফেল মারিছে।
যখনই রাত্রে শুনলাম বেগম মমতাজ ফেল করছে, আমি সাথে সাথে উজু করে 4 রাকাত নামাজ পড়লাম। আমার বউ কইল এটা কোন নামাজ? আমি হলাম মমতাজ ফেল করার নামাজ। আমার স্বামী কইল মমতাজের উপর আপনি এত খেপা কেন? মমতাজ একটা মারাত্মক গান গাইছে, আগে করো রে মনা খেরের কাজ, ধ্যান যুগ হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা। মনের পর্দা বড় পর্দা, তোমরা খোঁজা পাইলা না। তেতুল হুজুর বুঝল না। আল্লাহর ওলি আহমদ শফি, যিনি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, সেই ওলি এই 2 টাকার মমতাজ তেতুল হুজুর করছে। তেতুল হুজুর এই শালি ফেল করাতে খুশি না? আলহামদুলিল্লাহ গণ। বাংলাদেশে কিছু মানুষ মরলেও ইন্দ্রানীলের পরিবর্তে মানুষ আলহামদুলিল্লাহ হয়। মমতাজ ফেল করেছে, সবাই বলবেন আলহামদুলিল্লাহ। মমতাজ ফেল করেছে। এই মমতাজ কইছে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দার দরকার নাই। মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর কেন দিলেন? চাদর দিয়ে বুঝাই দিলেন মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বলতে, হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। হোসাইন 3টা প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না এটা শুনতে গেলে যদি আরো 1 ঘন্টা সময় লাগে, কারা কারা থাকবেন? 2 হাত তোলা আল্লাহকে দেখান। 2 হাত তোলেন, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত তুলুন। এই দুটো খাড়া হয়ে হাত তুললো কে? রাই ওরা কেবল আসতেছে নাকি? ইন্না লিল্লাহ এর ভরপুর তাফসীর এই 3 উত্তরের মধ্যে পেয়ে যাবেন। আমি কিন্তু এক জায়গায় বলছি আল কোরআনের আলো, সবাই কয় ঘরে ঘরে জালো। আমি কইলাম, আমি তখন বললাম ভাই অ্যাঙ্গেলে মার দেন। তলবার হচ্ছে অ্যাঙ্গেলে মার কি? অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো, সব জায়গায় জালো। তার মধ্যে সংসদ আছে না নাই? আমি কিন্তু অ্যাঙ্গেলে মার দেবো 3টা প্রশ্ন নিয়ে। সবাই শুনবেন, হাত তুলেছে। এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন হবে কয়টা? হোসাইন বলতেছে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কোনা দিয়ে ঘুটাতে বলে, হোসাইন তুমি কেমনি একলা হইলা? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি কেমনি একলা হয়ে গেলে? হোসেন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? মনে মনে তোমার পক্ষ নিয়েছে। তাহলে আমার 2 ধারে 2 জন বসে থাকলে হবে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ চেয়ারে বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। এখন কথা ঠিক ঠিক না? সভাপতি সাহেবটা ঠিক কি মার রে? আসলে আল্লাহ নিরপেক্ষ না। আপনার বলেন তো আল্লাহ নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হয় তো তাহলে কেন বললো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম? একমাত্র ইসলামই আমার ধর্ম, ইসলামই আমার মনোনীত। এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ শুধু মুসলমানের পক্ষে। আল্লাহ কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? কেউ নিরপেক্ষ নয়। নিরপেক্ষ বাংলাদেশে আপনাকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিপক্ষে দাঁড়াইছিল, এটা হলো নিরপেক্ষ। পুরুষও না নারীও না, নিরপেক্ষ মানে হলো হিজ। নিরপেক্ষ মানে কি? আমি যেই বলবো নিরপেক্ষ মানে কি, আপনারা বলবেন হিজরা, তাহলে কেউ বলবি না আমি নিরপেক্ষ। এ কথা অনেকে, ভাই আমি নিরপেক্ষ, ভাই আমি কোনো দল করি না, সম্পূর্ণ ভুয়া কথা। মনে মনে একটা দল করি, যখন করে কি করে না। নিরপেক্ষ মানে কি? আরো জোরে জোরসে বলেন। আগে আমরা জানতাম পুরুষ নারী,
তারপরে জানলাম হিজরা, এইবারে আর একটা জানলাম শরীফা। ট্রান্সজেন্ডার মানে ইচ্ছা করলে, আজকে প্রধানমন্ত্রীর একটা ভাষণ শুনলাম, প্রধানমন্ত্রী বলতেছে কোনো ছেলে যদি মেয়ে হবার চায় তাহলে মেয়ে যা সম্পত্তি পাবি তাকে তাই দেওয়া হবে, আবার কোনো মেয়ে যদি ছেলে সাজবার চায় তার ছেলে যা সম্পত্তি পাবি তাই দিবি। এটা কথা হলো, মেয়ে কোনদিন ছেলে কোনদিন মেয়ে হতে পারবে? এখন পারবে? এইটা হলো সমকমি তাকে প্রশ্রয় দেওয়া। 90% মুসলমানের দেশ আমরা শরীফা মানি। আমি যে বলো শরীফা, আপনার বলবেন মানি না শরীফা। আরো জোরে। যে শিক্ষককে প্রাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো, বাংলার জমিন থেকে ব্রাককে আমরা বয়কট করলাম। জোরে গান ঠিক কিনা? বয়কট। আর আমি মা বোনদের জন্য বলবো, মা যারা বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করলে ওই জায়গায়, ভারতে কি জায়গা নাই? আপনার বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর অর্থ হলো মুসলমানের কলিজার মধ্যে আঘাত দিয়েছে। মায়েরা যদি মুসলমানের বউ হন, মুসলমানের মেয়ে হন, আজ থেকে তওবা করেন। স্টার জলসা, জি বাংলা সর্বসাকুল্যে বয়কট করে দিলাম। জোরে কোন কথা ঠিক না? ভারতের কোন চ্যানেল আমরা দেখব? আরো জোরে বলেন। মেয়েরা বুঝতেছে এই অরে কেরে মায়েরা প্যান্ডেলে জায়গা হয় না। ওমর ফারুক বল, হোসাইন এখন প্রশ্ন শুরু করো। এবার হোসাইন প্রশ্ন শুরু করেছে। 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, খুব খেয়াল করবেন। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই বলছে আমার মাকে তুমি জানো, সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। এরা আমি ছেলের ধারে বসে আছি, আর ছেলে বাবার কথা না কয়ে মায়ের কথা কয়। আপনারা বলেন তো, ছেলে ভালো মন্দ এটা বাপের কারণে না মায়ের কারণে? আজকে যে ছেলেরা রোজা রাখে না, যে ছেলেরা নামাজ পড়ে না, এটা বাপের কারণে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, ছেলে সন্তান মেয়ে সন্তান যখন পেটে আসে তখন আল্লাহ মেয়েদের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। এই জন্যই বন্ধ করে দেয় যে সন্তান পেটে নিয়ে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। যখন মেয়েদের মাসিক হয় তখন নামাজ পড়া যায় না, রোজা করা যায় না, কিন্তু পেটে বাচ্চা আসলে ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দেওয়ার পিছনে কারণ হলো, পেটে তো বাচ্চা নিয়ে মা রুকু করবে, সেজদা করবে, পেটের মধ্যে বাচ্চা দোমড় খাবে, ফেরেশতা বলবে, আল্লাহ দেখো তোমার বান্দির সেজদা দিবার যায়, পেটের বাচ্চার কষ্ট হয়। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিল। রমজান মাসে শাশুড়ি যে বলতেছে, বৌমা তোমার পেটে বাচ্চা আছে, রোজা রাখা চলবে না, রোজা রাখলে পেটের বাচ্চা শুকে দেবে। তখন বৌমা বলতেছে, মা তাহলে একটা কাগজ নিয়ে আসেন। শাশুড়ি কয়, কিসের কাগজ? বলে, কাগজে লিখে দেন যে আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো, লিখে দেন। শাশুড়ি কয়, সেটা বলা যাবে না, কথা কন কেন? আমি আল্লাহর ফরজ হুকুম রোজা এই পেটের বাচ্চার জন্য বন্ধ রাখবো? দরকার মরিয়া যাক, শুকিয়ে যাক, রোজা আমি ছাড়বো না। আল্লাহ কয়, মারে এই মা, তুই যে শুকিয়ে যাক মরে যাক রোজা রাখতেছিস, তোর পেটের বাচ্চাকেও আমি রোজার ট্রেনিং দিচ্ছি। ধরে কর সুবহানাল্লাহ। ওই তোর পেট থেকে জন্ম নিয়ে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে কোনোদিন ভিতরে খাবে না। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে। ওই যে গেটের থেকে এক ছেলে আমার টার্গেট করে একটা লাইট মারছে, তাকান লাগবে না, ওই আমার লাইট মারলো কি জনগণ। ওই যখন মায়ের পেটে আসছিল তখন ওর মা দেওরা চোখ টিভি মারছে। মারাত্মক প্রশ্ন। হোসেন বলতেছে, এই মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হল, আমার মাকে তুমি জানো? কোন মায়ের পেটে আমি জন্ম নিয়েছি? কোন মা আমাকে আবার মারতেছে? দেখেন, সাইজ করতে ওই
এত লোক থাকতে বক্তার চোখ টার্গেট করে কারবিরা। সবাই যাওয়া লাগবে না, ওই সাইডে যে আছে ওই দুইজনকে ধরেন, যা ধরে নিয়ে এসে বসা দেন, ধরে নিয়ে এসে মাহফিলে বসান। কিছুই দান করেন না, এই কিচ্ছু করা যাবে না, ছোট মানুষ বোঝে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো হাসান হুসাইন, কারণ হাসান হোসেনের মা কেমন, এই জন্য প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো। এবার খারাপ হলো ডাবা বসবা, যান ডাবা বসত। বিরক্ত হচ্ছেন? এদেরকে এখন থেকে সাইজ করা লাগবে। রাসূল বলেছে 7 বছর থেকে তালিম দাও। 7 বছর থেকে কি করো? তালিম দাও। আর 10 বছর থেকে যদি যাবার না, 7 বছর থেকে, 7 বছরের বেশি হয়ে গেছে, এখন তাকে এরকম সাইজ করা লাগবে। আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কার কথা ঠিক কিনা? নামাজের চাইতে ভদ্রতে কোনো ইবাদত আছে? আমার কাছে এক ব্যক্তি বারান্দায় একজনের মোবাইলে রিংটন বাজছে, বুঝলেন? বারান্দার বাজছে রিংটন, মোবাইলে রিংটন বাজতেছে। আমার পাশে হাত, সালারে সালারে। নামাজ শেষ করলে বললাম, কে ভাই বারান্দায় রিংটন বাজলো আর আপনি সালারে সালারে করলেন? হুজুর তাহলে হাত বান্ধা না থাকলে ওর চাপ আমি ফাটানো হলো, তাহলে হাত বান্ধা আছে দেখে আমি জায়গা ছাড়া পারিনি। তাহলে নামাজ কি ভদ্র বানাচ্ছে দেখছেন? এরকম হাত বান্ধা থাকে, মুখ ফসকে বার হয়ে কি করবেন ভাই? এজন্য নামাজে ঢোকার সাথে মোবাইলের রিংটন বন্ধ করে ঢোকা দরকার। তোর এখন ঠিক কিনা? আপনার বলেন তো, কারো মোবাইলের রিংটন যখন বাজে আপনাকে মন কি নামাজত থাকে? সবারই কিন্তু রাগ হয়। কেউ সালারে কয়, কেউ মনে মনে কয়, কেউ মুখ ফসকা কয়, কেউ মনে মনে করে সালারে। তাহলে 10 বছর থেকে ভদ্র করার জন্য নামাজ ধরাতে হবে। ছোট ছোট বাচ্চাদের কথা বলতেছি, মনে কষ্ট নিয়েন না। হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যে কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। 3 বিচারকের চেহারা 3 রকম। একজন জিব্বাত কামড় খাইছে। হযরত ওমর জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেনের মারে চিনবে এমন মানুষ দুনিয়াতে নেই। পরিমণিরা সবাই চেনে, কিন্তু বজরশিদের বউরে কেউ চেনে না। গোটা বাংলাদেশের সমস্ত জেলার লোক আমার দাওয়াত দিবার যায়, কিন্তু আমার বউয়ের সাইজ কেউ দেখে। আমি যদি বলি আমার বউ আপনারা আছে জানেন, বউ না থাকলে 3 মেয়ের বাপ কেমনে হলেন? যদি বলে চিনেন, না হুজুর আপনার বউরে কেমনে চিনবো? আপনার বউ হলো পর্দানিশী। তাহলে হোসেনের মারে বলেছে আমি চিনি। এই জন্য ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। তুই কেমনে চিনবি? হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন পর্দানিশী ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, স্বামীর বুকে মাথা রেখে বলতে, স্বামী গো আমি বিদায় নিব রাত্রিবেলায় আমাকে দাফন করা লাগবে। আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আপনি আমারে কান্দে করে দিয়া জান্নাতুল বাগের পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুইকা দেখে নিজে নিজে গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে, 2 পাশে 2টা সন্তানকে আদর করে ঘুমায় দিছে, আর মাঝখানে নিজে চিরদিনের মতো ঘুমায় গেছে। হযরত আলী কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, এই বাতি বরাবর তাকে কবরে দাফন করলেন। দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রাতের বেলায় তাকে দাফন করলাম, ফাতেমার পর্দাকে কবুল করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই কবর আর চোখে পড়ে না। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। এইমাত্র দাফন করলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে
আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ পর্দা করে দেয়, সেই ফাতেমারে চিনে। এ কথা শোনার পরে হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ওমর ফারুক জিব্বাই কামড় খাইছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুককে 3 প্রশ্নের উত্তর দিবি, একটাতেই অবস্থা খারাপ। কিসের আমার ঘটকেলে আল্লাহ কবুল করলো রে, মনের মধ্যে কষ্ট না? মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের একজনও যে কথাই কন না। ওমর ফারুক বলে, কেমনে হবে হোসাইন? প্রশ্ন করলো আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে চিনি, তুমি কেমনে চিনবে? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার দিয়ে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস বলছিস মা, আর বলিস না, এই 3 জনের মধ্যে একজন কি পুরুষ? পরপুরুষের নাম কি? যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। নবী হওয়ার সব যোগ্যতা যে ওমরের মধ্যে ছিল, যে ওমরের শানে আল্লাহ কোরআনের 21টা আয়াত নাজিল করেছে, ধরে কোন সুবহানাল্লাহ। আর সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? এ কথা কোন, মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। কি হলে কি কয়, কি কয়, কোনো কথা চলবে না। আমার ওয়াজ লাইন মতো না হলে বুঝতে পারবেন না। তো 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? বড় ডাক্তারের বইয়ের বউ কোনদিন সিজার করে না। আমি ডাক্তারকে বলতে সিজার না, না পাবো, নর্মালি বাচ্চা হবে। নর্মালি বাচ্চা হলে মায়েরও লাভ, বাচ্চারও লাভ। এই জন্য বড় ডাক্তারের বউ কোনদিন সিজার করে না, আর মৌলানার বাড়িতে কোনদিন মিলাদ হয় না। দেখুন আর পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ মানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয় কি হবে রে? বাংলাদেশের একটা পীরের বউ কিন্তু ওই পীরের হাতে মুরিদ হয় না, কারণ জানে এ মাল ভালো নয়। খালি এক ধনী মুরিদ হচ্ছে, সেইটা হলো আল্লাহর নবীর হাতে তার বিবি খাদিজা, ধরে কেন সুবহানাল্লাহ। কারণ জানে ভিতরেও যেমন বাহিরেও তেমন। এই জন্য আল্লাহ বলেছেন, কাউরে মানিস না রে, পুরাপুরি মানবার গেলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল ছাড়া কাউরে পুরাপুরি মানা যাবে। তাহলে কয় কথা কইলাম? আজ থেকে আপনারা বলা শুরু করবেন, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয়। এবারে জোরে কর না কেন, মুরিদ হয়? আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া সেটা আমি বলবার পারবো, কারণ আমার বউয়ের চোখের ভুরু জোড়া আমি স্বামী হিসেবে বলবার পারবো। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোনো স্বামী যখন তার বিবির 2 ভুরুর মাঝখানে, এই যে চোখের ভুরু, এই ভুরুর মাঝখানে যদি একটা চুমা খায়, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারা কল রে? 14 ফেব্রুয়ারি পালন করার জন্য নাকি? হ্যাঁ হুজুর ভালো কথা কছেন, আমরাও আমরা হজের সওয়াব নেব 14 ফেব্রুয়ারি কাতি মাসে। আমি 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে কই না, আমি 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্তা দিবস। কথা কুত্তার যেরকম শরম নাই, কুত্তা যেরকম যেখানে সেখানে প্রেম করে, 14 ফেব্রুয়ারি কলেজ ভার্সিটি রমনা পার্কে লেখে জোড়ায় জোড়ায় বসে আছে, মানে কাতি মাসে কুত্তে জোড়া লাগিয়েছে। আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না? হয়ে যান 14 ফেব্রুয়ারি। মিডিয়া কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, সাইজ মতো ফাটাফাটি ওয়াজ দেন 14 ফেব্রুয়ারি। মাশাআল্লাহ। এবার কারা পালন করে দেখা যায়?
স্বামী যদি তার বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা খায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমল নামে একটা ওমরা হজের সওয়াব দেয়। হোসেন বলতে পারবে তার মায়ের গালে একটা তিল আছে, থুতুন তলে লাল একটা দাঁত। তুমি কেমনে বললা মা, তুমি কেমনে বললা? মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে এক সময় বিরক্ত আমির হামজা যেরকম কাছে বিরক্ত, চুরি না ডাকাতি না, কোরআনের হক কথা বলার কারণে 30 মাস অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে বন্দি রাখছে। ধরে কথা না, মেয়েটা কয় আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়, আর প্রতিদিন আমাকে 6টা করে বাড়ি দেয়। আল্লাহ কি করতে চায়? এ পর্যন্ত 26,000 ফিলিস্তিন মুসলমান বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবার গিয়ে শহীদ হচ্ছে। অথচ কাবা ঘর ধ্বংস করবার আসলে আবাবিল পাখি দিয়ে আল্লাহ সাইজ করছে। জোরে কথা কন না কেন? আল্লাহ কি করতেছে? বাইতুল মুকাদ্দাস কার ঘর? তাহলে মুসলমান মরতেছে, আল্লাহর আবাবিল কি আর নাই? পারমিক বোমার কাছে আল্লাহর আবাবিল কি পারবে না? অবশ্যই পারবে। কিন্তু কেন আল্লাহ ধ্বংস করতেছেন ইহুদিদেরকে? তাইফের ময়দানে আল্লাহ রাসূল পাথর খাওয়ার পরে বলেছে, আল্লাহ আগেকার নবীদের সময় তুমি ধ্বংস দিয়েছো আল্লাহ, কিন্তু আমারে তুমি রহমাতুল লিল আলামিন বানাইছো। আল্লাহ তুমি কাউরে ধ্বংস করো না, হেদায়েতের সুযোগ দিও। নবীর এই দোয়া কবুল করার কারণে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে যারা অত্যাচার করবে আল্লাহ তাদের নির্মূল করে দিবে না, তাদেরকে আল্লাহ হেদায়েতের সুযোগ দিবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মেয়েটা বলতেছে বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এত নির্যাতন, আমাকে দেখার মতন কেউ নেই। মেয়েটা বলে মুরব্বী, হোসেনের বাবা আলীকে লক্ষ্য করে বলতেছে, আমি কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, এমন সময় দেখি নূরের একটা পুতুলি আমার শিয়রের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মা মারে, এত নির্যাতনের পরেও তুই ঈমান হারা হোস না, যার কারণে আমি তোকে সান্ত্বনা দিবার আইছি। আমি বললাম, আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আপনি কে গো? আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেন। তখন বলল, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে তাকায় দেখি তার চোখের ভুরু জোড়া, তার বাম গালে কালো একটা তিল, থুতুনের তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, কেবল 33 পাশে, 99 না পাইলে তো আমি বিয়ে করবো না, 33 পয়সা আরো 66 পাওয়া লাগবে। এবার ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে জন্ম নিয়েছ, যেই দেশের জেলখানার মধ্যে বন্দি ছিলা, ওই দেশের সবাই খ্রিস্টান, ওই সবাই খ্রিস্টানের মধ্যে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, কারণ মেয়েটা সাধারণ কোনো ঘরের সন্তান না, তার দাদার নাম হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকাল বেলায় অন্দরমহলে এসে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা হলো, হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে খেলা দেখার কথা শুনে দাদার সঙ্গে রাজ দরবারে আসলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের হাত 2টা কালো রশি দিয়ে বাঁধা, তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, তার পা লোহার শিকল দিয়ে আটকানো। আমি তখন বললাম, দাদু ভাই
খেলা দেখার কথা বলে নিয়ে আইছেন, যারা দেখাইতেছেন একটা মানুষকে তো আমি দেখতে পাই। আমার দাদা মুসকি মুসকি হাসার বলে, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম দাদা মানুষের মতোই তো দেখা যায়, তাহলে মানুষ যদি না হয় ওইটা কি? আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলা হোসেন রে, আমি 6 বছর বয়সের ছোট্ট মেয়ে বুঝতে পারলাম আমার দাদা খ্রিস্টান মুসলমানদেরকে মানুষ মনে করে না। আজও গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা মুসলমানদেরকে মানুষ মনে করে না। ধরে কোন কথা ঠিক ঠিক না? আমি বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখবেন, কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ, 6 বছরের মেয়ে ছোট্ট, আমি তাকায় দেখি একটা বিশাল চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই আগুনের উপরে বিশাল একটা ডেকসি দিয়া মনে মনে তেল ডেকসির ভিতরে, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক করতেছে। আমার দাদা বলল হাত পা বাঁধা অবস্থায় ওই মুসলমানকে তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুরা মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? গোটা পৃথিবীতে এখনো যে খেলা চলতেছে এই খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, খালি একবার যদি বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব, তাকে মুক্ত করে দেব। খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, কারণ সব বান্ধা রাখছি কিন্তু মুখটা আমি বান্ধি নাই। রোম সম্রাট কাইসার নাতিকে বলতেছে আমি সব বানছি, হাত বানছি, চোখ বানছি, পাও বানছি, কিন্তু মুখ তো বানতে নাই। মুখটা খালি বলুক আল্লাহ রাসূল মানি না। আর বাংলাদেশের মুসলমানের সব খোলা, হাত খোলা, পাও খোলা, চোখ খোলা, কিন্তু মুখ এমন বন্ধ হবে ভাই। এবারে কি বলিস রে? দেওয়ালের কান আছে হুজুর, পুলিশ ঘুরতেছে হুজুর। পুলিশ ধরার ভয় করে, আজরাইল ধরার চিন্তা করে না। হক কথা বলতে জবান বন্ধ করে। গোস্তর দাম কখনো 700, কখনো 650, কখনো 800। এক কষাইকে বললাম কে রে ভাই তোরা ইচ্ছা মতো দাম বাড়াস কুমার? জবান বন্ধ হুজুর, যে দিন মনে করি জবান বন্ধ। এক পেয়ে দাঁড়া করলাম, হঠাৎ এরকম 150-200 লাগলো কেন? জবান বন্ধ, কথা কয় না তো। বাংলাদেশের মুসলমান যদি কথা বলবার পারত, জালিমের জুলুম কোনোদিন চলতে পারত না। জোরে এখন কথা ঠিক না? ইসলামের শত্রুরা এখানে নাই, যে কয়টা আমরা আছি ইসলামের পক্ষে। জোরে কোন কথা ঠিক ছিল? জাগা মতো স্লোগান দেওয়া লাগে, খাড়ায় ফেলা করতেছে, উঠে কিছুই কয় না। মসজিদের বারান্দা দেশে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এক ছেলে ডানায় পেশাব করতেছে, কুত্তাও যা করে ছেলেও তাই করে। আর এক মুরব্বী শোনা কয় নাউজুবিল্লাহ। আসলে কি আমত ভাই, এরকম 1000 নাউজুবিল্লাহ কোনো বসবি? ওই যেখানে ডানায় পেশাব করতেছে আস্তে আস্তে আর পিছনে যাওয়া যাবে, পিছনে যায় বিলাই জিনকে কিন্তু ধরে না, বুঝবার দেওয়া হবে না। ওই কান সারতেছে, আপনি আসতে নাউজুবিল্লাহ, ওই এত জোরে সেন্ট টানবি চামড়া আটকে যাবি। জোরে কথা ঠিক না? জাগা মতো মারা লাগবে, জাগা মতো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এটি মেরে কাম হবে। কি মন খারাপ করতেছে? কয়টা বাজলো রে? আমি কি বলতেছি কয়টা বাজলো তাই শেষ করতেছি। আপনারা এইভাবে বসে থাকবেন আর আমি উঠে যাবো সেই বক্তা। আমি একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাঝে মধ্যে অ্যাঙ্গেলে মার হবে, তবে ডাইরেক্ট কোনো কথা বলবো না। অ্যাঙ্গেলে মার জেলে অন্য বক্তারা চিল্লা গাও খানা মার দেয়, আর আমি হাসে হাসে মার দিব। ধরে গন দেখে ওরা হাসবি আর কবি কুটি মারল রে, এরা কুটি মারল রে। এক পুলিশ আমাকে ধরার জন্য যাচ্ছে, 2-4 জন পুলিশ ধরার জন্য যাচ্ছে। হুজুর তো খুবই বাড়তেছে, ওরা ধরে বেড়াচ্ছে হাসতে হাসতে। পরে কয় হুজুর হাসতে হাসতে আমাকে ধরার কথাই ভুলে গেছি। কি
মার হচ্ছে না? মার হচ্ছে না? মার দেব জাগা মতো সময় এবং সুযোগ আসলে ধরে কণ্ঠে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। হুসাইন 6 বছর বয়সী ইমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। বাংলাদেশের মানুষের সব খোলা কিন্তু মুখ বন্ধ। রোম সম্রাট কাইসার বলে না তীরে খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে হাতের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব। মেয়েটা বলে হোসাইন আমি আস্তে আস্তে মুসলমানের কাছে গেলাম। মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তুমি তো দেখতে পাচ্ছ না আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, তোমাকে আগুনে পুড়ে মারতে চাই, তুমি খালি একটা বার বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান বলে তুমি ছোট্ট মানুষ মা, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে মুসলমান জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ। উকিল বলতেছে তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগে, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনি মাফ করে আপনার ফাঁসির দণ্ড ক্যান্সেল হয়ে দেবে। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে হাসি লাগতেছে। আমি হাসির কথা কইছি, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন, যদি দয়া করে মাফ করে আপনার ফাঁসি ক্যান্সেল। আসামি বলতেছে পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। 3টা আমি মরাই দেখছি রে ক্ষমতার থাকতি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যে যারা ক্ষমতার থাকতি মরে তাদের কাছে জীবন ভিক্ষা একমাত্র মসজিদ ছাড়া কোন মুসলমান চাবে না। ধরে কারণ কথা দেখছে না। উকিল বলতেছে গোয়ারগির করার কারণ তো আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে তবে মৃত্যু হবে না। উকিল বলে পাগল, ফাঁসি হবে মৃত্যু হবে না, এইটা কেমন কথা? আসামি তখন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, বাইতুল মুকাদ্দাস রক্ষা করবার যায় যাদেরকে গুলি করতেছে, এরা কেউ মরতেছে না। আল্লাহ বলতেছে এরা চিরজীবিত। সাধারণ মাথা দিয়ে তোমরা বুঝবার পারবা না। মারে দরকার হলে মরে যাব, কিন্তু জীবন ভিক্ষা চাবো না। দরকার হলে সব ছাড়তে পারবো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বো না। আমরা কি বলতে পারবো দরকার হলে মরে যাব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবো? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি সবাই হাত নামান। কুল জাল হক ওয়াযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সঙ্গে সঙ্গে আমার দাদা বলে আগুনের চুলার মধ্যে ফেলে দে। আমি তখন বললাম দাদু ভাই, একটা জীবন্ত মানুষকে আপনি পুড়া মারবেন, এই মরার খেলা আমি দেখবো না। আমার দাদা বলছে তোর এমনি নিয়ে আইছি, দেখাই লাগবে। আমাকে জোর করে যখন ধরে রাখলো, আমার সামনে মুসলমানকে আগুনের চুলার কাছে নিয়ে গেছে, আমি এভাবে চোখ ধরলাম, 2 হাত দিয়ে চোখ ধরলাম। একটা মানুষকে পুড়া মারবে, 6 বছরের মানুষ আমি দেখতে পারবো না। ছোট বাচ্চাদের মন নরম হয়, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আগুনের চুলার কাছে যখন মুসলমান, এমন সময় একটা কঠিন সত্য সুন্দর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মেয়েটা বলতে হোসাইন ওই সুন্দর বাণীটা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকে গেছে। আমি তখন দেখতে পাই, যদিও আমার হাত চোখের উপরে, তারপরেও দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়লো, আর খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের বাগানে উড়াল দেয়। ইন্না লিল্লাহি
কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। সবুজ রঙের একটা বাগান, খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু মুসলমানের পাখিটা তেলের মধ্যে পড়ে নাই। পাখিলটা ফুরুত করে উড়ে সবুজ রঙের বাগানে চলে যায়। আমি তখন এক দৌড় মারলাম, দৌড়ে গিয়ে মাকে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতে যে তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা শুনলে তোর বাপ দাদা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না। তাহলে কলমাওয়ালারা মরে গেলে বিপদের আয়াত পড়া লাগবে না। কলমাওয়ালারা মরে নাই, এরা দুনিয়া ছেড়ে জান্নাতে চলে গেছে। হিন্দু মরলে বিপদ, কাফের মরলে বিপদ, কিন্তু মুসলমান বললে বিপদ না। মুসলমান মরা মানেই জান্নাতে যাওয়া, ধরে কারণ ঠিক কিনা? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এক দৌড়ে আসলাম। আসার পরে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে শাহবাগের মিছিল করতেছে। শাহবাগের মিছিল, ফাঁসি চাই ফাঁসি চাই, আছে না নাই? নড়াইলে ইমরান এই সরকারের নেতৃত্বে 2000 যুবক ফাঁসির মিছিল করছে। কয় হাজার মিছিল করে 2 যুবক মোটর সাইকেলে চলে যাচ্ছে। এক মুরব্বী বলতেছে, বাবা কিসের মিছিল করলো রে? ফাঁসি চাই ফাঁসি চাই। দেখে শোনা যাস, মিছিল তো করলো ফাঁসি চাই, দেখে শোনা যাস। তখন তোর বুড়া আমাকে চোখ ভালো আছে, মানে মুরব্বীর কথাটাও অ্যালাউ করেনি। ওরা মোটর সাইকেলে যাচ্ছে চৌরাস্তা, ওদের মাশরাফি বিন মর্তুজা ওই এলাকা আমি ওয়াজ করে গেছি। আমাকে দেখে নতুন পেপারে হেডলাইন, ওরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মোটর সাইকেল না 2 জন যাচ্ছে। এমন সময় পূর্ব দিক থেকে হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন, মানে হানিফ নামে একটা গাড়ি, হানিফ আবার দেরি সেরি ব্রেক করে না, বুঝলেন? ওরা মোটর সাইকেলে উঠছে আর হানিফ হাও আমা আনা মিনাল দুটাই মরেছে। পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবে, এসে মরে গেল। কার মিছিল করিস রে পাগলা? তোর নিজের মরার মিছিল কর। কথা কর না কেন, কথা কর না কেন? ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নাই। জোরে কোন কথা কর না কেন? কথা বলা লাগবে। আমি কি বলতেছি, আঙ্গেলে বাঁশ হবে, কথা কর কেন? আপনারা বলেন তো মরার তারিখ আছে? আমি যে বাড়ির থেকে আসছি, বাড়ি যাওয়ার পারবো? বউ তো খালি কয় দেখাশোনা ওয়াজ করবেন, পুলিশ যেন না ধরে। পুলিশ পাইনি, খালি পুলিশ ধরার কথা করছে, করে আফরে ধরবি। এই চিন্তাটা আমি কোনোদিন করিনি। আসল চিন্তা কর, আফরাই ধরবে এই চিন্তা করো, পুলিশ ধরার ভুয়া চিন্তা করো না। জোরে জোর কথা ঠিক না এ কথা কি বুঝতেছেন? মিছিল করতেছে, মেয়েটা বলে হোসেন 6 বছরের ছোট্ট মেয়ে। রাজ দরবারে গিয়ে দেখে আমার দাদা মিছিল করতেছে, মুসলমান মরে গেল, মুসলমান পুড়ে গেল। আমি তখন দাদার সামনে এই বুড়া আঙ্গুল বার করে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারি যায়, একদম বাদুম পড়ে কানা জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল পড়ে না। কানার ভাগ্যে ধন মিলে। একেবারে কন না কেন রে? এটা আবার কি লেখছেন ভাই? আর মাদ্রাসায় কিছু ওই ছাত্র ভর্তি করার একটা। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আপনি কি মনে করছেন? আপনি না করলেও বুড়া মানুষ লোক, অভিজ্ঞ লোক না। না না, আমার ওয়াজের বয়স আপনার বয়সের সমান। আল্লাহ, আমার ওয়াজের বয়সটা আর জন্মের বয়সটা। আপনার কি মনে করতেন? অভিজ্ঞ কম, কখন কোনটা মায়ের দেয় লেগেছে আমার জানা নেই।
আরে এই যে বলতে যে কানার ভাগ্যে ধন মেলে না, এটা তো ছাত্র সভা, এটাই ছাত্র সভা। আকনম বাগডুমে যায়, যা লিখাল কিতাবুল আর ওই হুদালিলে ভর্তি হয় না, এরাই তো কানারে, কানাকে সামনে পড়ে আছে সোনা। কেবা মুরব্বী, এই যে মুরব্বী রাগ করছেন নাকি? না না না, ঠিক আছে, কানেও শোনে না, কি বুঝবো। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। সবাই বলেন কানার ভাগ্যে কোরআন মিলে না, সবাই বলেন কানার ভাগ্যে কোরআন মিলে না। আমার দাদা কয়, নাতি রে, তুই আমার নাতি হয়ে মুসলমানের ভাগ্যে কথা বলতেছিস? বলে, দাদা আপনি কানা, আপনি বলতেছেন মুসলমান পুড়ে গেছে, আর আমি নিজের চোখে দেখছি মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়ায়। হোসাইন 6 বছর বয়সে এমন ভাবে ইমানকে আমি গ্রহণ করেছি। হোসাইন বলতেছে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওর ফারুক বলে, বাজান তাহলে 66 তো পাইল, 34, 33, 99 হলে হবে। 100-র মধ্যে 99 পাওয়া মানে 100ই পাওয়া। এখন 3 নম্বর প্রশ্ন করো। উমর ফারুকের মুখে হাসি ফুটতেছে, এত কঠিন কঠিন প্রশ্ন, তারপরও মেয়েটা উত্তর দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন। হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গে তোমার থাকা লাগবে, বিয়ার আগে না বিয়ার পরে? জোরে কান, বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার আগে কোনো কিছু করা জায়েজ না হারাম? আমাদের বাংলাদেশে বিয়ার আগে আরাম না বিয়ার পরে আরাম? যারা প্রেম করে বিয়ার আগে দেখবেন এমন কথা বলবে, তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি সাগর পাড়ি দিব, তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো। মা জানিয়ে লড়বার পারে না, ইন্ডিয়াল হারবাল খোঁজে, তুই আবার পাহাড় ডাঙ্গাবি। জোরে খান কথা ঠিক না? আমি মেয়েদের বলতেছি, মা, ও মা, মারে এ বিয়ার আগে মরদ মানুষ যে সমস্ত কথা কয় সম্পূর্ণ কথা মিথ্যা। জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকা লাগবে। মেয়েটা পর্দার ওপর থেকে শুধু কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলা, আর এটা সহজ প্রশ্ন, তুমি যাকে পাবার জন্য কামনা করেছো বলো, বিয়ার পরে তার সঙ্গে থাকতে চাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, এমন সস্তা উত্তর দিলে হোসেন গ্রহণ করবে না, বিয়ার পর আমি তার সঙ্গে থাকতে চাই, এই কথা বললে হোসেন গ্রহণ করবে না। ওমর ফারুক বলে, মা, তাহলে তুমি কি বলবার চাও? এবার মেয়েটা বলে, হোসেন, আয়ুব নবী নামে একজন নবী ছিল দুনিয়ায়, আল্লাহ তাকে অনেক অট্টালিকা দান করেছিল, তাকে রাজত্ব দিয়েছিল, তার অনেকগুলো বিবি ছিল, চাকর নাকর বউকর বহু কিছু তার ছিল, তার সহায় সম্পত্তি অনেক কিছুই ছিল। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এক সময় তার আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে গেল, চাকর নকর সব চলে গেল, যতগুলো বিবি ছিল সমস্ত বিবি আয়ুব নবীকে ছেড়ে ছলায় সবাই চলে গেল। দেহের মধ্যে পোকা হওয়ার কারণে, ঘা হওয়ার কারণে, গুস্ত পচার গন্ধ দুর্গন্ধ সহ্য করতে না পেরে আয়ুব নবীকে এলাকা ছেড়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আইল। আয়ুব নবী যখন জঙ্গলের ভিতরে, তখন একটা বিবি আয়ুব নবীকে ছাড়তে পারে নাই, সেই বিবির নাম হলো রহিমা। আমি বিবাহের পরে রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হুসাইন বলতেছে, মেরে, আমি যেমন উত্তর আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর উত্তর দিয়েছ। তোমাকে বিয়ে করাতে আমার কোনো আপত্তি নাই। আমিরুল মুমিনিন, আপনার ঘরটা আল্লাহ কবুল করেছে, আমার বাবার পছন্দ করা বৌমাকে আল্লাহ কবুল করেছে। ওমর ফারুক বলে, হোসাইন, তবে এরকম 3টা প্রশ্ন করে বিয়া করার কারণ কি? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি মনে কষ্ট নেবেন না, কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার বড় ভাই বিয়া করেছে, বউটার নাম হলো জায়েদা। যেরকম বইয়ের নাম কি? আমি মাঝে মধ্যে দেখি আমার বড় ভাই কান্দে। আমার বড় ভাই সম্পর্কে রাসূল বলেছে, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। আমি যেমন, আমার হাসানও তেমন অবিকল, আমার মতো ধৈর্য সহ্য চেহারা, অবিকল আমার মতো
হাসান কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু কষ্টের কথা কোনোদিন কাউকে বলতে পারবে না। হোসেন কান্দার বলে আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের পেছনে পেছনে ঘুরে আর বলি, ভাই এমন করে আপনি কান্দেন কেন? বলি এমনি কান্দি ভাই, দুই ভাই গলা ধরে আমরা বেড়াইছি, দুই ভাই একসঙ্গে ঘুমাইছি। আমার নানা যখন সেজদায় গেল, আমরা দুই ভাই নানার পিঠে চড়ে ঘোড়া খেলেছি। কিন্তু আমার হাসান ভাই বিয়ে করার পর মাঝে মধ্যে কান্দা থেকে আমার সন্দেহ হয়ে গেল, আমার ভাই কি জন্যে কান্দে। একদিন গোপনে গোপনে ভাইয়ের পিছনে পিছনে রওনা দিলাম। ভাই যখন ঘরের মধ্যে ঢুকলো, আমার ভাইয়ের সঙ্গে যে অত্যাচার শুরু করলো, আমার ভাইয়ের দুই চোখের বাড়ি আমি বুঝতে পারলাম। আমি তখন থেকে জানলাম পুরুষ মানুষ কোনোদিন শান্তি পাবে না যদি তার বউটা ভালো না হয়। ধরে কোন কথা ঠিক না? পুরুষ মানুষ ব্যবসা করবে, পুরুষ মানুষ চাকরি করবে, পুরুষ মানুষ খেতে খামারে কাজকাম করবে, আরামের জন্য ঘরে আসবে। আর ঘরের মধ্যে যদি বউয়ের কারণে অশান্তি হয়, সেই পুরুষের দুনিয়াও জাহান্নাম, আখিরাতেও তাকে আল্লাহ জাহান্নাম দেবে। তাই ভাইয়ের মতো ঠকতে চাইনি, আপনাকে কষ্ট দেবার চাইনি, এমন একটা বউ যাচাই করে আমি বিয়ে করতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ।